রওজা বলতে হবে না। আমি রমাজান মাসে বাড়িতে শেষ রাতে তারাবি পড়ি, এটা কি ঠিক? হ্যাঁ, পড়েন, বাড়িতে পড়াই ভালো। অত্র স্কুল মাঠের হেডমাস্টার মেয়েদের নিয়ে জন্ম প্রতিযোগিতার আয়োজন করেন। জন্মদিবস তো শিরক। ড্যান্সের প্রতিযোগিতা, নাউজুবিল্লাহি মিন যালিক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাজনা হারাম। গান বাজনা ড্যান্স হলে তিনটে বিপদ নেমে আসবে। মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর, আর ভূমিকম্প হবে, আর বিপদ নেমে আসবে। মেয়েরা যখন নাচবে তখন তিনটে বিপদ আসবে। এক, ভূমিকম্প। দুই, মানুষ সন্ধ্যায় মানুষ থাকবে আর সকালে বানর হয়ে যাবে, সোর হয়ে যাবে, সোর। ভাত খাবার সময় ভালো হাতের সাথে ডান হাতের সাথে বাম হাত লাগিয়ে পানি খাওয়া যাবে কি? যাবে না, ডান হাত দিয়ে ধরতে হবে। তারাবি এবং বেতরের নামাজ কত রাকাত? বেতর 1 রেকাত, 3 রেকাত, 5 রেকাত, আর তারাবি 8 রেকাত ফরজ সালাতের পর। অনেক দিন ভালোবাসার পর তার সাথে তাহাজ্জুদের বেতের সালাত কখন আদায় করব? শেষে করবেন। তাহাজ্জুদ পড়লে সবসময় শেষে, ফজরের পূর্বে করুন। প্যান্ডেল পোস্টার করা কি বিদআত? জি না, প্রচার করা ভালো। বাথরুমে খালি গায়ে গোসল করা যাবে? যাবে, একেবারেই খালি গায়ে গোসল করা যাবে। এ মাদ্রাসা মসজিদে সম্মিলিত মোনাজাত চলুক, বিদআত। আসসালামু আলাইকুম। ঋতু অবস্থায় মহিলারা কি কোরআন স্পর্শ করে পড়তে পারবে? জি, পারবে। হায়েজ অবস্থায় কোরআন শরীফ ধরা পড়া যাবে? যাবে। ব্যবসার জন্য হিন্দুর অনুষ্ঠানে ক্যামেরা ও সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে? যাবে না, শিরকের সহযোগিতা করা হবে। বিয়ের বিষয়ে কার মতামত কতটুকু গুরুত্বপূর্ণ? মেয়ের মতামতই চূড়ান্ত। মেয়ে রাজি থাকলে বিবাহ হবে, রাজি না থাকলে বিবাহ হবে না। সুর করে বক্তব্য দেওয়ার প্রমাণে কোনো হাদিস নেই। হুজুর যে একটি হাদিস বলেছেন যে চোখ দিয়ে পানি ঝরবে, ওটা তো চোখ দিয়ে পানি ঝরলো বক্তৃতার কারণে, কিন্তু বক্তব্য সুর দিয়েছিল এইটা তো হয়নি। হ্যাঁ, ওইটা হুজুরেরা বুঝতে পারেনি, বা হয়তোবা যারা জনগণ বুঝতে পারেনি। ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আপনি বলেন আল্লাহ চাঁপাইনবাবগঞ্জের মতো রুটি বানাবেন, এটা বলা কি সঠিক? এরকম বলা সঠিক। ওটা আল্লাহর সাদৃশ্য আমি পেশ করিনি যে তার হাতখানা এরকম। আমি ওটা বাস্তব দেখিয়েছি। আল্লাহর অবস্থাটা আল্লাহ নবী হেসে দেখালেন। তো হেসে দেখিয়ে কি আল্লাহ নবী দেখালেন যে আল্লাহর মুখখান এমন? জি না। চাঁপাইনবাবগঞ্জের মহিলারা যেমন ভাবে রুটি পাকায় বানায়, সেইভাবে আল্লাহ রুটি বানিয়ে দিবেন। তা থেকে আমি বলেছি আল্লাহর হাতখান এরকম, আল্লাহর হাত যেমন তেমন, ওই হাতে তিনি রুটি বানাবেন। মায়ালিকুল্লাহ, তার হাত যেমন। এটা যদি কেউ ভুল বুঝে বলেছে তাহলে ওকে আবার পড়তে হবে। কোনো কাফের বা মুশরিক রমজান মাসে মারা গেলে তার স্থান কোথায় হবে? জাহান্নাম হবে। জান্নাতের দরজা খোলা আছে, সেই জন্য হিন্দু মারা গেলে জান্নাতে যাবে না। প্রশ্ন হচ্ছে, যারা সুদী এনজিওর সাথে যুক্ত আছে তাদের থেকে টাকা চাঁদা হিসেবে নিয়ে ইমামের বেতন দেওয়া যাবে কি? দেওয়া যাবে না। প্রশ্ন হলো, ইমাম সাহেব যদি সিজদায় থাকে তাহলে যারা রাকাত পেল না তারা কি সানা পাঠ করার পর সিজদায় যাবে? সানা পাঠ করতে পাবে না। আল্লাহু আকবার। যেইভাবে আছে ইমাম সেভাবে হবে। আল্লাহু আকবার, সিজদায়। বুকে হাত বাঁধতে হবে না। বুঝাতে পারলাম না, কথাটা গুরুত্বপূর্ণ ছিল।
আল্লাহু আকবার বলে ইমাম যে অবস্থাতে আছে সে অবস্থা ধরতে হবে। বুঝা যায়নি কথা? আল্লাহু আকবার বুকে হাত দিতে হবে না। ইমাম কোথায় আছে? রুকুতে, আল্লাহু আকবার রুকু। ইমাম সিজদায় আছে, আল্লাহু আকবার সিজদায়। বুঝা যায় না? এটাই চূড়ান্ত। প্রশ্ন হচ্ছে জোহরের পূর্বেও জুমার পর্বে 4 রাকাত সুন্নাত 2 রাকাত করে পড়া। জি, দিনের রাতের সব সুন্নাত 2 রাকাত করে হাদিস সহিহ। দিনে 4 রাকাত পড়া যাবে সুন্নাত, একটা না, মর্মে হাদিস জয়ীফ। নওগাঁ জেলায় 6টা 17 মিনিটে ইফতার এবং চাঁপাই নবাবগঞ্জ জেলায় 6টা 20 মিনিটে ইফতার। প্রশ্ন হচ্ছে নওগাঁ জেলার আজান শুনে কি চাঁপাই জেলার মানুষ ইফতার করবেন? জি না, স্থানীয় সময় অনুযায়ী ইফতার করবে। বিমানে আছে 3000 ফুট উপরে, তো ও ইফতার করবে স্থানীয় সময় অনুযায়ী। ও কিন্তু সূর্য দেখতে পাচ্ছে। বিমান যখন যেখানে যাবে সেখানকার স্থানীয় সময়। শায়েখ আমি একজন ইমাম, প্রশ্ন শেষ করতে হবে, অনেক হয়ে গেল। আমার প্রশ্ন হলো, আমাদের মসজিদে যে মুসল্লিগণ সালাত আদায় করে তাদের বেশিরভাগ সুদী এনজিওর সাথে জড়িত। সুদী এনজিওর সাথে জড়িত করে ইবাদত কবুল হবে না। তবে ইমাম সাহেব এরকম হলে তার ইমামতি বাতিল করতে হবে। যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাহলে করণীয় কি? পছন্দ তুমি এভাবে বলবা কেন? পছন্দ হলে তুমি তোমার মাকে নিয়ে তারাকে জানিয়ে দেখা এসো। বন্ধু বান্ধবকে নিয়ে যাওয়া হারাম। তোমার মাকে নিয়ে এসে দেখে এসে সিদ্ধান্ত নিবা। পহেলা বৈশাখ পালন করা শিরক। সম্মিলিত মোনাজাত। আমার বন্ধু বিয়ের পর জেনায় লিপ্ত হয়েছে, সে তার ভুল বুঝতে পেরেছে, কান্নাকাটি করুক, দিনরাত কান্নাকাটি করুক, ক্ষমা হবে আশা করা যায় ইনশাল্লাহ, তওবা করুক। কোনো বাড়িতে সুদ খেলে সে বাড়ির কোনো জিনিস বা কোনো খাবার সাহায্য খাওয়া যাবে কি? জি না, বেনামাজির খাওয়া যাবে, যারা সুদ খায় তাদের খাওয়া যাবে না। আমার পরিবার একটি সুদের সমিতি চালিয়ে সেখান থেকে যে টাকা পেয়েছে সে টাকা আমি পরিবারে খরচ করতে চাইনি, তবে বিপদের সময় সে টাকা দিয়ে ঋণের বোঝা মিটিয়েছি। ভুল হয়েছে। সুদের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো দিক দিয়ে নয়। কাবা ঘর কার টাকার তৈরি? পত্তলিকদের। আমি বুঝতে পেরেছি তোমার জিজ্ঞাসা। ভারতের হিন্দুর নয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা আত্মীয় স্বজনেরাও মূর্তি পূজা করত। ওদের মূর্তির নাম লাত মানাত উজ্জা হবল। ভারতের এদের মূর্তির নাম সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। পূজা একই ছিল। তারা ওই মূর্তি পূজা করে টাকা দিয়ে কাবা ঘর বানিয়েছে। হিন্দু হলে টাকা অবৈধ এই কথা নয়, মূলত এটা কথা ছিল। মূলত এটা কথা ছিল। হিন্দুর টাকা মসজিদে লাগানো যায়, মূলত এটা কথা ছিল। হিন্দুর টাকা দিয়ে ইফতার করা যায়, মূলত এটা কথা ছিল। যারা বাড়াবাড়ি করেছে তারা ভুল করেছে। মাদক দ্রব্য সরকার লাইসেন্স দিলে ক্রয় বিক্রয় ও খাওয়া বৈধ, তা কি আর হয় নাকি? কি বলো ক্ষমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ কি ধর্মের ছিল? প্রথমে পৌত্তলিক ছিল, মূর্তি পূজা করত। নবীর রওজাকে রওজা শরীফ, এই তো বলেছো তুমি। আমি বলেছি কবর বলতে হবে। হুজুর ভুল ধরে বলছে যে দেখছেন কবর বলতে হবে, মাজার বলা যাবে না। হুজুরের বাপকে কবর বলতে হবে। আল্লাহ বলেছেন কবর, নবী বলেছেন কবর, অতএব কবর কবরই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কবর আর পীর সাহেবেরও কবর কবর।